হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে একটি পিকনিক স্পট নিয়ে হাজির হয়েছি, ঢালি আম্বার্স নিভার্স রিসোর্ট, ইসাপুর, ঈশ্বরদীগঞ্জ। তো মূলত এটা আমাদের অফিসিয়ালি একটা কর্পোরেট পিকনিক ছিল। এখানে আসার পর যে সুন্দর সুন্দর দৃশ্য এবং এর যে বৈশিষ্ট্য এবং অনেকগুলো লোকেশন আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। সম্পূর্ণ ডে লং পিকনিক ছিল এবং এই পিকনিকে কি থাকতেছে এক ঝলকে প্রথমে দেখিয়ে দিচ্ছি। এরপরে আপনারা বিস্তারিত দেখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন তাহলে দেখে নিই ভিডিওতে কি কি আছে। প্রথমে আমি ছিলাম টাস্ক ফোর্সের সদস্য, মানে আমাদের বাসটিকে নিয়ে যাওয়ার দায়িত্ব ছিল আমাদের। এভাবে অনেকগুলো বাস ছিল, প্রায় 65টা বাস এবং 2000 ম্যান পাওয়ারের অধিক ছিল আমাদের পিকনিকের পার্সন। তো সবাই মিলে আমরা যাত্রা শুরু করি এবং এটা হয়ে আপনার হচ্ছে পদ্মা সেতু যে এক্সপ্রেসটা আছে সেই দিক দিয়ে হয়ে যেতে হয়। তো আমরা মূলত হয়ে রাস্তাটা চলে আসি। এর মধ্যে রাস্তার মধ্যে আমাদের ব্রেকফাস্ট ছিল, সেটাও সম্পূর্ণ আমাদের কমপ্লিট করছি। তারপর আমরা যাচ্ছি। তো এই রাস্তাটা ছিল হচ্ছে পদ্মার যে এটা ওর সাইড দিয়ে যাওয়া। তো আমরা অলরেডি চলে আসি। প্রথমে ওয়েলকাম হিসেবে ছিল এখানে ঢোলের বাজনা এবং মেন গেট থেকে ঢুকিয়ে দেখেন অনেকেই চলে আসে। তো এক এক করে আমি সম্পূর্ণটা করব। ঢুকতে বাম সাইডে ছিল একটা ঝর্ণার। তো সাইডে বাচ্চাদের খেলনার জন্য এখানে কিছু রেলগাড়ি আছে। আর বিভিন্ন লোকেশনে ঘুরে যে জিনিসটা আমি দেখতে পাবো বা দেখছি বা শুনছি সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেজ করে একটু মাঠ আছে যে বিভিন্ন লোকেশনে যেন পারে। তো এই হচ্ছে আমাদের যাত্রা শুরু। আমরা আসলে এক পাশ দিয়ে ঢুকলাম, জানি না এটা আমাদের প্রথম বা গন্তব্যস্থলে আছে কিনা। আমরা জাস্ট ঢুকিয়ে হাঁটা শুরু করে দিছি, যেহেতু অনেক এরিয়া দেখতে দেখতে আমাদের যে মাঠ আছে সেখানে যাব। অনেক কলিগদের সাথে দেখা হলো। দেখছো তো অনেকেই যারা নাস্তা করে তারা এখানে আসে। এত নোংরা পানি, এটা তো সুইমিং পুল নাও। হ্যাঁ, এবং আমরা ভিতরে গিয়ে আবারও দেখি এখানে একটা মাঠ ফাঁকা জায়গা, রেস্ট রুম আছে এবং আমাদের রিসোর্টটা মূলত রেস্ট আপনার যে ওকেশনে এখানে নাইট কাটানোর জন্য সুন্দর একটা। অনেকে আসতেছে যে ছবি তুলতেছে, তো আমরাও বরাবরের মতো ছবি তুলে রওনা দিলাম। দেখতেছি শেষ পর্যন্ত কি থাকে। তো সবচেয়ে মজাদার জিনিস হলো এই বাচ্চাদের রাইডগুলা। এখানে সম্পূর্ণ ফ্রি ছিল আমাদের যে পিকনিকটা ছিল তার জন্য। তো বাচ্চারা মূলত এখানে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আমরা এখানে ম্যাক্সিমাম সময় বাচ্চারা এখানে স্পেন্ড করছি। তো আমরা এখানে কিছুক্ষণ থাকার পর আমরা চলে গেছি হচ্ছে আমাদের মেন গন্তব্য খোঁজার জন্য। যাই হোক, এর মধ্যে বাচ্চারা কিছু খেলে নিল। তো এরপরে আমরা চলুন তাহলে যাই। আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের গন্তব্য। তো চলুন তাহলে এখানে কি কি হচ্ছে আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিব। কি দেখাবে? মূলত সব প্রথমে দেখলাম দাও দাও, চোখ লাগাও। দেখো দেখো দেখো, সিনেমা দেখা যাবে, সিনেমা। সেই ভাবনায় বয়স আমার তোমার বাড়ির রঙের বেলায় দেখেছিলাম হচ্ছে বায়োস্কোপ করে তারা বললো আমাদের মিকি মাউস হচ্ছে যেটা থাকে তাদের সাথে কিছুক্ষণ আড্ডা করে আমরা আমাদের মেন স্টেজ যে এন্টারটেনমেন্ট এবং যে কালচারাল প্রোগ্রাম হবে তার মেন স্টেজ। তো
বাবা দেখে খুব খুশি মিকি মাউসকে এবং তার সাথে হ্যান্ডশেক করে সে একটু ছবি তুলল এবং 2-3 জন আছে। তো মূলত এই হচ্ছে টোটাল কালচারাল প্রোগ্রামের সেটটা, বিশাল বিশাল মনিটর দিয়ে মূলত এটা করা। আমরা শেষ পর্যন্ত অপেক্ষায় থাকবো যে শেষে কি আছে দেখার জন্য। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন। এই হচ্ছে বিশাল মাঠে খেলাধুলার আয়োজন আছে, আমাদের যে কর্পোরেট যে ইগুলো আছে, ইভেন্টগুলো আছে এখানে হবে। তো আমরা চলে আসলাম হাতের ডান সাইডে আমাদের স্টেজের, সেখানে বিশাল একটা পরিসরে একটা সেট আছে, এখনো আন্ডার কনস্ট্রাকশন। এরপরে যে ভিতরে যে সেটটি দেখতে পাচ্ছেন সেখানে মূলত আমাদের খানা পিনা বা দুপুরে লাঞ্চটা হবে। আর মাঠের মধ্যে স্ন্যাক্সের আয়োজন আছে, যেটা আমাদের টুকুন আছে, টুকুন দিয়ে করতে হয়। তো মূলত আমি একটু আপনাদের ওয়াশরুমে দেখলাম ওয়াশরুমগুলো কেমন ছিল। ওয়াশরুমগুলো মোটামুটি ভালো ছিল, কিন্তু এখানে যে পানির যে প্রেশারটা সেখানে নিতান্তই অনেক কম ছিল, খুব হালকা করে। তো এই যে লম্বা একজন মানুষ ছিল, তাদের সাথেও সে ছবি এবং পিছনে আড্ডা করছে। তো মেন ছিল যে স্টেজ। তো আমার ছেলে এবং ছোট ছেলে বড় ছেলে পারফর্ম করছিল, বাট আমি ওটাকে সিং করছি। এবং আমার সবচেয়ে ভালো লাগে এই সাউন্ড সিস্টেমের এই টেকনিক্যাল পার্টগুলো, মানে এগুলোর সাথে সবসময় লেগে থাকে, বাট সেটা সম্ভব হয়ে ওঠে না। তো তারপরে এখানে কিছুক্ষণ সময় ব্যয় করছি এত বড় সাউন্ড সিস্টেম ছিল। তো যাই হোক, আমরা শেষ ফিনিশিং ওইটা দেখবো যে আমাদের কালচার প্রোগ্রামে সাউন্ড সিস্টেমটা কেমন পারফরমেন্স করে সেটার জন্য। তো আমাদের খেলার আয়োজনের প্রিপারেশন চলতেছে। মূলত আমি ছিলাম ডার্ট গেমে। তো আমি আগে থেকে বলিনি যে আমি সেটা করতে পারিনি, হাওয়ার উপরে ভাসিয়ে দিয়েছি। আর আমাদের কর্পোরেট পিকচারের জন্য কিছু এখানে আপনার পজিশন করা আছে, যেগুলো কর্পোরেট নিতে পারে, গ্রুপ এবং সিঙ্গেল যেটা হোক, সেই ব্যানারগুলো এখানে স্টেজগুলো সাজানো আছে। আবারও আমি বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি, তারা থাকবে না ওইখানে, সে খেলবে। তো যাই হোক, আমি একসময় তাদেরকে ছেড়ে দিয়েছিলাম, তারা দুজনে সময় স্পেন্ড করছে এবং ভালো মজা করছে। আর সাথে আমার কলিগদের দেখা, এরা সবাই একদম নিউ ব্লাড বলা চলে। এরা সবাই এখানে অনেকে ইন্টার্নি আছে এবং আপনার হচ্ছে অনেকে আমার সাথে জব করতেছে, এরা ফাইন্যান্সের সবাই। তো আমার ছেলে খুব মজা নিছে এখানে, ও একজন কাকে এখানে ফ্রেন্ড করে ফেলছে এবং অনেকক্ষণ সময় এখানে তারা স্পেন্ড করছে। তো এরপরে যেটা হয়েছে, আমরা চলে যাব আমাদের দুপুরের লাঞ্চের কাছাকাছি সময় চলে এসেছে। আমি এদেরকে এখানে দিয়ে আমি একটু অপেক্ষা করছিলাম। ইন দ্য মিন টাইমে আমি আমাদের খেলাগুলা করছি এবং আমার ছেলেকেও নিয়ে গেছিলাম যে সে যেন পারফর্ম করতে পারে। আমার বড় ছেলে ছিল চামচ এবং মার্বেল দৌড়, আর ছোট ছেলের ছিল হচ্ছে ঝুড়িতে বল নিক্ষেপ। সে কোনোভাবে পার্টিসিপেট করবে না, জোর করছে অনেক। তো বড় ছেলে করছিল, সেইটা সে হইতে পারেনি, দ্বিতীয় চান্সে সে হেরে গেছিল, অনেক বাচ্চা ছিল। যাই হোক, তারা অনেক সময় মজা করছে। এই যে সে দাঁড়াইছে, ফটোজন করে হচ্ছিল। তো ইন দ্য মিন টাইম আমি আবারও দেখলাম একটা খেলা হচ্ছে, যে বাচ্চারা অনেক মনোযোগ সহকারে দেখতেছে। আমার ছোট ছেলে বসে আছে, সে পুতুল নাচ দেখতেছে। আমার খুবই মজা পাইছে যে সে এটাকে উপভোগ করতেছে। হ্যাঁ, আমরা ছোট থেকে যদিও টিভিতে দেখছি, বাট প্র্যাকটিক্যালি দেখা হয় নাই। বড় হয়ে এটা দেখলাম, জানি না ছোট থেকে দেখলে এটার মানে সেই ইচ্ছাটা বা সেই প্রশান্তিটা কেমন হইতো, এই সেই ফিলিংসটা নাই। বাট সে যেহেতু বসে দেখতেছিল, খুব ভালো লাগতেছিল। তো এই হচ্ছে আমাদের আইটেমের প্রিপারেশন, এগুলো আফটার লাঞ্চে দেওয়া হবে এবং টুকুন আছে এবং আমরা চটপটি, পিঠা, আপনার হচ্ছে পান, ওয়াটার, তারপরে হচ্ছে জিলাপি, সব ধরনের আছে, আর কফি, চা। তো আবারও ঘুরতে ঘুরতে এভাবে শেষ হচ্ছে না, কোন জিনিস আছে। পরে সুইমিং পুলের ভিতরে ঢুকে দেখলাম যে সুন্দর
প্রাকৃতিক একটা পরিবেশ এখানে। এখানে এই পানির যে ঝর্ণা যে পড়তেছে সে সাউন্ডটা অনেক চমৎকার, মনোমুগ্ধকর। তো এখানে বসে কিছুক্ষণ সময় কাটাইলাম এবং ভালোই লাগলো। এরপরে আমরা চলে গেলাম সুইমিং পুলে মূলত আসলাম গোসল করবো বলে। তো আমরা যখন গেছি পার পারসন 300 টাকা করে টিকিট। তো অনেকে যে এখানে রিসেপশনে আছে সে বললো যে ভাই পানিটা অনেক ঠান্ডা, অনেক গার্জেন হচ্ছে নিয়ে গিয়ে বাচ্চাকে ফেরত নিয়ে আসতেছে। তো সেটা চিন্তা করে দেখলাম বাচ্চাগুলা ঠান্ডায় নামতে পারবে কিনা। অনেকে নামছে, বা যেহেতু 2500 আমরা দর্শক গেছিলাম মাত্র এই কয়জন, তা বুঝতেছেন আসলে এই ঘটনাটা সত্য হবে। তো সেই জন্য পানিতে গোসল না করে আমরা এখানে করি নাই, চলে গেছি এবং দেখলাম যে সবচেয়ে অনেক বড় একটা সুইমিং পুল। অনেক আমি দেখি নাই এত বড়, যদিও আমি কক্সবাজারে গেছি। তো আমরা যেহেতু উল্টা দিক দিয়ে ঢুকছিলাম, এই হচ্ছে আমাদের ওয়েলকাম যে করছিল এবং এরপরে যে এন্ট্রি গেট। মূলত আমাদের মাঠে, খেলার মাঠে বা স্টেজে আসার জন্য এই মেন গেটটা ছিল, যেটা আমরা পরে দেখতে পারছি। তো যাই হোক, এইটাও আপনাদের কাছে দেখলাম। এই দিক দিয়ে ঢুকে হাতের বাম পাশে ছিল মাঠটি এবং এখানেই মূলত অলরেডি দুপুর হয়ে গেছে, 1টা বাজে, খাওয়ার পাইতে পারতে আমি গত পিকনিকে লাইনে অনেকক্ষণ কষ্ট করেছিলাম। বুফে সিস্টেম থাকে, তো আমি এখানে আগেভাগে লাইনে দাঁড়াইছিলাম। তো পরে আসে জহরের নামাজ পড়লাম। শুক্রবার ছিল, যদিও জুম্মার নামাজটা পড়া হয়নি। তো মসজিদটাতে নামাজ পড়া দেখলাম যে অনেক ডেকোরেট একটা মসজিদ। ইন্টেরিয়রটা অনেক ভালো লাগছে, তার জন্য এখানে একটু ভিডিও করা আমার ভালোই লাগলো যে এর মধ্যেই এত সুন্দর একটা মসজিদ আছে। তো হোপফুলি লাঞ্চ শেষ করে আমরা চলে আসলাম। তো এই গানগুলো যেহেতু আমার কপিরাইট ক্লেমে ফেলবে, তো আমি সেভাবে আর এগুলা দিই নাই, জাস্ট আপনাদেরকে দেখে দাম। প্রথমে অনিকা দিয়ে শুরু হয়েছে, এরপর আমাদের লটারি পর্ব ছিল, আর এরপরে শুরু হয়েছে আমাদের কাঙ্ক্ষিত সবারই মনের মানুষ। এবং বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন আমার সিএফও স্যার আছে এখানে। তো আপনারা যারা চিনবেন খুঁজে বের করে নিতে পারবেন। তো মনের কাঙ্ক্ষে প্রীতম আসছিল, তো আমি এটা বিশ্বাস করতাম না যে আসলে মেয়েদের অনেক প্রিয় তিনি। তো যাই হোক, ইন দ্য মিন টাইম আমার ছেলে বিকাল সূর্য ডোবার আগে আগে ঘুমিয়ে গেছে। আমরা এখানে পারফর্ম করতেছি, লাউড সাউন্ডে সে ঘুমাচ্ছে, কারণ সকাল থেকে অনেক খেলাধুলা করছে। তো সন্ধ্যার পর প্রীতমের গান শুরু হলো এবং আমরা ইন দ্য মিন টাইম নাস্তা টুচতে এগুলো সব স্বাদ নিয়ে নিছি। আমার ছেলে আবারও আসে ওর আম্মুর কাছে এবং আসে সে বাইরে খেলবে এরকম একটা প্রপোজ নিয়ে এসে গেছে। সে আবারও কনভিন্স করছে ওর এক বন্ধুকে একসাথে খেলবে। তো যাই হোক, আমরা মূলত শেষ পর্যন্ত শেষ করি এবং ফার্স্ট পুরস্কার কে হয়েছে সেইটা দেখে তারপর আমরা বিদায় গ্রহণ করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এবং কোনো জানার থাকলে কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কোথাও যাব না আমি, মরে গেলেও না, শুধু না হলে ভালো ছেলে কপালে ভালো আমার বাবু ছিল। Jack